আজকের সমাবেশের সম্মানিত সভাপতি আমরা একটা বিষয় না এই দেশের মধ্যে কাদিয়ানি যাকে কাদিয়ানি আর বর্তমানে নাস্তিক মূর্তরা একটা আমরা সাথ দিব। এই সাতপন্থীরা সরকার আমাদেরকে বলে অনেক সময় বলে চিন্তা আছে আর সরকারের করুন না দেখেন যেখানে সরকারের মিথ্যা অপরাধ দিয়া ছিল অপরাধ মিথ্যা আমাদের বিধান যাবে। কিন্তু বর্তমানে আমি পরামর্শ করি যে বন্ধুরা যদি হয়ে থাকে তাহলে সব তুলতে আর বন্ধু বন্ধ করতে হবে এবং সুতরাং এদেরকে সন্ত্রাস হিসেবে এই দেশ থেকে বিতাড়িত করা হোক অন্যথায় সরকার দেখায় করবে। আমরা সংকেত দিচ্ছি আগামীতে আর কাজ চাইবে এবং তৈরির মাধ্যমে যেন সাতপন্থী আর বেশি কিছু না অন্যথায় সাত সঙ্গে বুঝিয়ে সামনে দিয়ে তোমাদেরকে জিততে পারি। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন কিশোরগঞ্জ গ্রামে আমরা দিয়ে আমাদের স্বনামধন্য প্রিন্সিপাল মৌলানা সিদ্দিক আহমদ রশিদ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد প্রোটোকল ছাড়াই বলছি, সময় খুবই সংকীর্ণ, একটু ব্যতিক্রম কথা বলছি। রাজসাহেবের ভ্রান্ত ধারণা সম্বন্ধে সর্বপ্রথম কিশোরগঞ্জ শহীদ মসজিদে আল্লাহ কথা বলেন, তারপরে সারা বাংলাদেশে সঞ্চার হয়। পরিতাপের বিষয়, একটানা মাঠে যে সন্ত্রাস বাহিনী এসেছিল তার একটি অংশ কিশোরগঞ্জ থেকে এসেছিল। কিশোরগঞ্জ এমন একটি জায়গা, আল্লামা আজহার আলী রহমতুল্লাহ আলাইহি এই ভূমিতে এমন কিছু কাজ করে গেছেন যা বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম স্মরণ রাখতে হয়। শহীদের বিনিময়ে শহীদ মসজিদ নাম হয়েছে। শহীদ আরমানের কারণে কিশোরগঞ্জ এর নাম সারা বাংলাদেশের মধ্যে ছড়িয়েছে। 5ই আগস্ট কিশোরগঞ্জ যে মার্কাজ, সেই মার্কাজ তাবলীগের যে সমস্ত উলামা পন্থীরা আছেন এবং মাদ্রাসার ছাত্ররা ওটাকে মুক্ত করে, রাজপন্থী যারা ছিল 5 তারিখে তাদের থেকে মুক্ত করা হয়। কিন্তু তারপর থেকে এ পর্যন্ত এমন জ্বালাতনে আমি আছি, কিশোরগঞ্জের তবলীগের সবাই এমন জ্বালাতনে আছেন যে ডিসি আর্মি সহ তারা সর্বদাই পিছনে লাগা আছে যে বৈষম্য করতে হবে। কিশোরগঞ্জের মার্কাজ 5 তারিখে মুক্ত করা হয়েছে বাংলাদেশের সাথে সাথে, এখন তারা চাচ্ছে বর্তমান ডিসি সহ আবার বৈষম্য আনতে হবে। এই জন্য আমি মুরব্বী যারা আছে তাদের কাছে আমার কথা একটি, যে সাতপন্থীদেরকে তাবলীগের নামে আর কোন কিছু যেন বাংলাদেশে করতে না পারে, এই জন্য আমরা ব্যবস্থা নিই।
ডক্টর হাজরিন এ পর্যায়ে বক্তব্য রাখবেন ঘোড়া জেলার বিশিষ্ট আলেম মুরব্বী আলেম হযরত মাওলানা আনাস জামাত বায়কাতুহ। ভূমিকা ছাড়াই কথা বলছি, কারণ সময় অত্যন্ত কম আর আমাদের দেশ অত্যন্ত প্রদূষণ। তো আমার অনেক হাসি পায় যখন শুধু শিয়াল তাকে বাঘ এবং সিংহ দিয়ে আসো আমরা একটা মশলা দিই। শিয়াল যখন তাকে বাঘ এবং সিংহকে আসো আমরা মশলা করি, আমরা একটু সাম্যতা করি, সমঝোতা করি, এইটা বড় হাসির ব্যাপার। বাঘ তখন কেউ তো মেলে না, শুয়ে শুয়ে ঝুলাইতে থাকে আর একটু মিষ্টি মিষ্টি হাসে, শিয়াল তাকে আমাকে মশলা করার জন্য। আমার অত্যন্ত হাসি পায় যখন বলে যে বৈষম্য দূর করতে হবে। আচ্ছা, মদের বৈষম্য, মদ আর দুধের ভিতরে যে বৈষম্য, ওটাকে দূর করা যাবে? যদি মদ আর দুধের বৈষম্য দূর করা যায় তাহলে এই বৈষম্য দূর করা যাবে। মদ আর মাছের এই দুধের ভিতরে বৈষম্য দূর কেউ করতে পারবে না। আচ্ছা, স্বামী আর স্ত্রীর ভিতরে বৈষম্য, স্ত্রী সবসময় গর্বে সন্তান ধারণ করে, এখন এই বৈষম্য দূর করা যাবে? স্বামীও এক প্রত্যেক সন্তান গর্বে ধারণ করতো, এই বৈষম্য তো দূর করা যাবে? তাইলে বৈষম্য সব বৈষম্য দূর করা যায় না। এখন যে দাবি করা হচ্ছে বৈষম্য দূরের জন্য, এই বৈষম্যগুলি এমন বৈষম্য যে এই বৈষম্য প্রকরণগুলো দূর করা যাবে না, এই কথাটা তাদের বোঝা দরকার। আর মানুষ দুধ না পাইতে পারে তাই বুঝিয়া দামড়ার কাছে তো দুধ পড়েছে যাবে না, দামড়ার কাছে তো দুধ পড়েছে যাবে। এখন মানুষ অন্যের থেকে মাহরুম থাকতে পারে, কিন্তু ও মাইক্রাম ছাড়া অন্য কারোর কাছে দিন চাইতে যাবে। কোন ইঞ্জিনিয়ারের কাছে মানুষ যাবে না, ডাক্তারের কাছে মানুষ যাবে না, উকিলের কাছে মানুষ যাবে না। আর তারা যদি দায়িত্ব নেয় তাইলে অন্য ড্রাইভারের মতো গাড়িটা নিয়ে আসছে খাদে ধরানো ছাড়া আর কোন উপায় থাকবে না। আমাদের সকলকে বুঝবার সিদ্ধান্ত, আমাদের ইজতেমা আমরাই সিদ্ধান্ত নিব কোথায় হবে, কখন হবে, এবং আমাদের মার্কাজ আমরাই সিদ্ধান্ত নিব যে কখন কতদিন আমরা কোন মার্কেটে থাকবো। মোহতারাম হাজিরিন, এ পর্যায়ে বক্তব্য রাখেন গাজীপুর জেলার মুরব্বী আলেমে দ্বীন হযরত মাওলানা মেহাজউদ্দিন দামাত বারাকাতুহু, মুতালিম জামিয়া আরাবিয়া মুগরখাল মাদ্রাসা। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালাল কিতাবা ওয়া আহকামা ওয়া সায়য়ারা সাহাবা কওয়ামা। আম্মা বা'দ, ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। দুইটা কথা। দাওয়াত ও তাবলীগের মেহনতের 6 নম্বর কালিমা, নামাজ, এর মধ্যে কি আছে তাবলীগ, এর মধ্যে মাথারা দেওয়ার, ফতোয়া দেওয়ার কোন অংশ, কোন একটা অবস্থা দাওয়াত ও তাবলীগের করে নেই। ফতোয়া দিবেন ওলামায়ে কেরাম। যখন দাওয়াত ও তাবলীগের মেহনতের মধ্যে মাওলানা সাহেব ফতোয়া দিতে শুরু করলেন, তখনই এই সমস্যার সৃষ্টি হয়। আমি দীর্ঘ সময় পালনপুরি সাহেব রহমতুল্লাহ একত্র করেছি, তখন ওদেরকে জিজ্ঞাসা করলাম, ওদের দাওয়াত ও তাবলীগের মেহনতে শুধু মাথায় গেলে না কেন? উনি বলে এটা কি জাহেলদের প্রশ্ন না আলেমের প্রশ্ন? আর ওদের জাহেলের প্রশ্ন, ওদের জাহেলের মতো আমি বলছি বলে আর মনে হয় আলেমের প্রশ্ন। আলুমের যে প্রশ্ন হয় সেই তুমি বলো অজুর খরচ কয়টা? আমরা 4টা। শাহুনাবাদের কয়টা? 6টা। তাহলে আলুটা বাড়ায় দিলাম, শাহুনাদ হবে, মোটা ডালি বাড়ায় দিলাম, আনাহুনাদ হবে। এখন মারামারিটা মসজিদে শুরু হবে,
বাহিরে এটার সমাধান করার কোন ব্যবস্থা নাই। এই জন্য দাওয়াত লীগের মেহনত জানায় সামুদ্রিক খেলা দেওয়া আর বাড়ির দিকে খালি যাবে ওরা ভোটের কাছে দেওয়া যারা আহত হয়েছেন আমার মাদ্রাসায় 350 ছাত্র, একজন বড় উস্তাদ আল্লামা জামালউদ্দিন সাহেব চিরাঙ্গের হজরতের ছেলে আমাদের মাঝে মহাজের এখন ওনাকে জায়গায় আসেন তারা কিভাবে মার্কেটে আগে এখানে মুক্তিতে মারা গেছে সহানুভূতি হয়েছে রাস্তার দক্ষিণ পাশে গার্মেন্টসের কর্মীরা তাদের করে ঢাকা মেডিকেল সেখানে থেকে খুন আমি 3 বছর তাকে চিকিৎসা করছি এখনো একখান খাবে একখান লম্বা ভালো করে হাঁটতে পারে এটা যে আলমাদের মেহনত হয় এটা দাওয়াত লীগের মেহনত হতে পারে না এটা দুনিয়া হতে রাস্তা নেই। বক্তব্য রাখবেন ঐতিহ্যবাহী আফতাবনগর মাদ্রাসার মুহতামিম এবং হাদিস হযরত মাওলানা মুফতি মুহাম্মদ আলী দামাদাতুহু মা ايش الله يسعدك نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام আজকের এই মহাসম্মেলনে সম্মানিত সভাপতি প্রধান অতিথি এবং সারা বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ও তাওহীদ জনতা দিনদার ভাইয়েরা, আমার কথা তিনটা। সমস্ত দিনই কাজ উলামায়ে কেরামের নেতৃত্বে এবং তত্ত্বাবধানে চলে। সে হিসাবে তাবলীগ জামাতের পুরা কাজটাই উলামায়ে কেরামের নেতৃত্বে এবং তত্ত্বাবধানে চলবে। 2 নম্বর, টঙ্গী এবং কাকরাইলের বিষয়ে ভাগাভাগি নাই। সময় প্রতিবন্ধ উলামায়ে কেরামের নেতৃত্বে চলবে, আর কারো কোনো বাদ দেওয়া যাবে না। 3 নম্বর, যে এই দেশের রাজনীতিকে কেন আসতে দেওয়া হবে না, কিন্তু প্রশ্ন আমাদের সরকারের লোকজন বুঝে না। একটা কথা উলামায়ে কেরাম একমত, ভ্রান্ত, আমরা যাকে মানি দাওলম দাওলম। সর্বশেষ যে কথাটা বলছেন যে মাওলানা সাদ সাহেবের গুমরাহি কথা দিয়ে বোঝা যায় একটা গুমরাহি ফেরকার থেকে উনি চলছেন এবং চলতেছেন। যতদিন পর্যন্ত দাওলম দাওলম এই কথা না বলবে, তার কাছে রুজু করার পরে তারা হক, ততদিন পর্যন্ত আমরা বাংলাদেশে না কোন দেশে যাওয়ার জন্য না যাওয়া উচিত। কারণ উনি দেশে আইসা গুমরাহি কথা বলে হাজার হাজার মানুষকে গুমরাহ করবে, উলামায়ে কেরাম যেটা দিতে পারে না। 4 নম্বর কথা, শুধু কাকরাইল নয়, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদই উলামায়ে কেরামের তত্ত্বাবধানে চলবে, আর কারো বাদ দেওয়া যাবে না। আর মাদ্রাসাগুলো এখন কিছু কিছু মানুষ হস্তক্ষেপ করতেছে, এরও আগের মতোই চলবে, কোন দল যেন হস্তক্ষেপ না করে। এই কথার উপর আমরা যেন আজকে একমত হয়ে যাই। ওয়াকিলু দাওয়ানা আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, মহাসম্মেলন